আজ হচ্ছে শুভ রথযাত্রা। হ্যাঁ, আজকের দিনটা একটু সুন্দরভাবে পিঠা বানালে চলে বলো, তাই চটপট করে পাটিসাপটা বানাতে শুরু করে দিলাম। আমার জানো তো, সুন্দর সুন্দর জিনিস বানিয়ে সবাইকে যেমন খাওয়াতে ভালোবাসি, নিজেও খেতে কিন্তু খুব ভালোবাসি। তোমরা কারা কারা এরকম আমার মতন ভাবনা চিন্তার মানুষ আছো, আমাকে একটু প্লিজ জানিও। আর দেখো, বোন এখানে ভিডিও করে দিচ্ছিল, ও কিন্তু ভালো করে ধরতে পারছিল না ভিডিওটাকে, যেহেতু ও ভিডিও করে না, তো ও চেষ্টা করেছে একটু ভালো করে ধরার। তো আমি এখানে দেখো কীভাবে বানাচ্ছি, তোমরা দেখে নাও। আমি কিন্তু এই সেকেন্ড টাইম এই পাটিসাপটা বানাচ্ছি। এর আগের ভিডিও আমি তোমাদের দিয়েছি, ও তখন আমি শিখেছিলাম, অল্প বানিয়েছিলাম। আজকে কিন্তু অনেকগুলো একসাথে বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, একটা মানুষ চাইলে অনেক কিছুই পারে। এই যে যে আমরা বলি না যে আমরা পারি না বা পারবো না, এরকম করতে গেলে আমাদের ভুল হয়ে যাবে, এটা না। আমরা শিখতে শিখতে একটা সময় পারি। দেখো, আমি একটা বার শিখেছি, সেকেন্ড টাইম কিন্তু আমি ঠিক পেরে গেছি। নিজের মনে জোর থাকলে না মানুষ সব কিছু পারে। তাই আমিও চেষ্টা করছি, তাই আমিও পেরেছি। তুমিও চেষ্টা করো, তুমিও অবশ্যই পারবে। আদির এই প্রথম রথযাত্রা। হ্যাঁ, তাই আদিকে দিয়ে একটু রথ না টানালে হয় বলো? তাই ইচ্ছে আছে আদিকে দিয়ে একটু রথ টানাবো। আর এখানটায় না আদি এখন ঘুমোচ্ছিল, যার জন্য আমি পিঠেগুলো খুব রিল্যাক্সে ভাজতে পারছিলাম। এখন বাজে সকাল 10টা। হ্যাঁ, আদিকে একটু খাইয়ে দিয়েছিলাম আমি, তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও ঘুমাচ্ছিল, আর এদিকে কিন্তু পিঠাটা করছিলাম। আজকের পিঠাটা কিন্তু করছি আমি আমার বাপের বাড়ি বসে। হ্যাঁ, আগের দিনে যে পিঠাটা করেছি সেটা কিন্তু শ্বশুর বাড়ি বসে করেছিলাম, তাই আজকে বাপের বাড়ি করছি। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার 3টে পিঠে বানানোও হয়ে গেছে। এর আগেও আমি বানিয়েছি, সেই ভিডিওটা নেওয়া হয়নি, ওইগুলোও আমি সাইড করে রেখে দিয়েছি। এখনও তো অনেক বানানো বাকি আছে, এতগুলো কতক্ষণ বসে বানাবো আমি জানি না, কিন্তু চেষ্টা করব পুরোটা বানানোর। আদি যদি উঠে যায় তাহলে কিন্তু আমার বানানো একদমই যাবে না, তখন হয়তো মাকে দিয়েই বানাতে হবে। আদি কিন্তু বাইরে বেরোলে খুব আনন্দ পায়, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। আর আদিকে রথযাত্রায় না নিয়ে গেলে হয় বলো? ও দেখবে নতুন নতুন জিনিস, দেখবে রথ দেখবে, এত লোকজন দেখবে। আর আমাদের ভগবানকে তো অবশ্যই দেখবে। হ্যাঁ, জগন্নাথকে দেখবে, সবার নাচ গান দেখবে, ওর তলেই না আনন্দ পাবে। ও এখন তো ছোট, এখন অনেক জিনিস ওর দেখা বাকি আছে। আর ও যা যা দেখে না, এনজয় করে দেখে। হ্যাঁ, ও কিন্তু দেখতে দেখতে খুব এনজয়ও করে, আর কিন্তু খুব লাফালাফিও করে পড়ে বসে। আর এর আগেও আদি কিন্তু অনেক জায়গায় ঘুরতে গেছে আমার সাথে। হ্যাঁ, বাইকে করে ওকে অল্প অল্প জায়গায় আমি টুকটাক ঘুরিয়েছি, আর সেই ভিডিওগুলো আমি তোমার সঙ্গে এখনও শেয়ার করিনি। সেই ভিডিওগুলো এখনও কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, আমার এখনও সময় হচ্ছে না ভয়েস দিয়ে আমি তোমাদের এডিট করে দেখাবো। আর ওই যে বলেছিলাম যে আদি উঠে গেলে আমি আর পিঠে বানাতে পারবো না, তাই মাসি চলে এসেছিলো, তাই মাসি এখানে বানাচ্ছিল, আর আমি একটুখানি ভিডিও করে দিচ্ছিলাম, আর বাদবাকি ভিডিওটা বোনই করছিল। দেখো, মাসি কত সুন্দর হাত দিয়ে করছে। দেখো, এরা হচ্ছে প্রফেশনাল মানুষ। হ্যাঁ, এরা ছোটোবেলার থেকেই মানে আমি দেখে এসেছি যে মাসি, মা সবাই মিলে কিন্তু খুব ভালো পিঠা বানিয়েছে। আর দেখো, মাসি কিন্তু কথা বলতে বলতে অনেক পিঠা বানিয়ে ফেলেছে। আমার পিঠাগুলো কিন্তু সাইড করে দিয়েছি। আর এখানে দেখো, লাস্টে কিন্তু মাসি এসেই পুরোটা বানিয়েছে। আমি বানাতে একদমই পারিনি, ছেলেকে যেহেতু খাওয়াতে হয়েছে আবার উঠে, তার জন্য মাসিকেই বলেছিলাম যে তুমি চলে এসছো যেহেতু তুমি করো। আর এদিকে মা তো অন্য কাজ করছিল, তাই মাসিকেই বলেছিলাম। আর পাশে কিন্তু আমরা কিন্তু এখানে খুদের ভাত বসিয়েছিলাম। কারা কারা খুদের ভাত খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু খুদের ভাত খেতে ভীষণ ভালোবাসি, খুদ প্রিয় মানুষ একটা বলতে গেলে। আমার কিন্তু খুদের সাথে যে বাটা হয় না, শাক বাটা বা যে কোনো শাকের কুঁড়ি হয়, ওইগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালোবাসি। আর সবার কিন্তু অনেক আমন্ত্রণ রইল, সবাই পিঠে খেতে চলে আসে। আর এখানে দুপুরবেলা হয়ে গেছিলো, তাই আদিকে ফলের রস দিয়েছিলাম, ওই ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে কিন্তু আদি সোনা মানে স্নানে চলে এসছে। আর এখানে আদি স্নান করতে করতে খুব এনজয় করছিল। দেখো, আদি কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে, সেই একদম ছোটোবেলা থেকে। ও তো শীতের সময় হয়েছে, এখন আদির 8 মাস বয়স। আর আদি কিন্তু এখন জলে বসালে কিন্তু একদমই উঠতে চায় না। আর একদম ছোটোবেলায় যখন শীতের সময় ওকে স্নান করানো হতো না, তখনও না ও কান্নাকাটি করতো না, মানে জলের মধ্যে থাকতে ভালোবাসতো। তখন তো অতটা বুঝতো না, এখন যেমন বুঝতে শিখেছে সেরকম, মানে ওকে জলের মধ্যে দিলেই বোঝা যায় যে ও মানে কতটা আনন্দ পাচ্ছে বা এখানে কতটা এনজয় করছে। তো
মানে ওই জলের মধ্যে বসালেই আমরা বুঝতে পারি যে কতটা আনন্দে মানে আছে, মানে হাত দিয়ে জলগুলো এলোমেলো করবে, তারপরে হচ্ছে জল মানে পা দিয়ে দাপাদাপি করবে, মানে ও খুবই মজা পায় এখানটায়। আর তোমরা দেখছো হাত দিয়ে কোনো কন্টিনিউ করে যাচ্ছে, ও কিন্তু স্নান হয়ে গেছে কিন্তু দেখো ও চাইছেই না উঠতে, এখানে বসেই থাকবে। আর আদিকে স্নান করাতে কিন্তু আমার খুব ভালো লাগে, কেন বলো তো, অন্য বাচ্চাদের যেমন স্নান করাতে দেখেছি আমি খুব কান্নাকাটি করে, কিন্তু আমার আদি সোনা কিন্তু একদম কান্নাকাটি করে না। আর দেখো আদি কিন্তু রথ নিয়ে বেরিয়েও গেছে বাইরে, মামার ছেলে আমার ভাই যে ওর নিজের রথ এটা নিয়ে এসেছিলো, তাই আদিকে দিয়ে রথ টানানোর জন্য বাইরে এসেছিলাম। ওকে আগে থেকে বলে রেখেছিলাম যে ভাই রথটা নিয়ে আসিস, আদির প্রথমবার যেহেতু রথ তাই ও প্রথমবার টানবে। তাই এখানে কিন্তু আদি টানছিল আর দেখছিল সবাই, মানে এখানে বাজনা চান্না বাজাচ্ছিল, খুব আনন্দ করছিল আদি। আর আমি চেষ্টা করেছি একটুখানি ফুটেজ তোমাদের সঙ্গে ধরার। আর হ্যাঁ, আদি কিন্তু এখানে টানতে টানতে খুব মজা পাচ্ছিল, আর এখানে কিন্তু ওই মানে ঢোল কর্তাল যেগুলো বাজায় না ওইগুলো সবাই বাজাচ্ছিল, তো ও সেগুলোর দিকেও তাকিয়েছিল। আর এখানে রথও মানে আদির টানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো কত বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, কত সুইট লাগছে বলো। আর একটা সময় আমরা ছোটোবেলায় কিন্তু এরকম অনেক করেছি, এখন আমাদের ছেলেমেয়ের সময়। চলো, হ্যাপি রথযাত্রা, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।